এখন কি দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন ঘুম ভাঙলে সেটা আমি আপনাদের কাছে বর্ণনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে, এটা ওবাদা ইবনে সামিত তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে একটু আগেই বলেছি ঘুম ভাঙার পরে কেউ যদি আল্লাহকে স্মরণ করে তার পাপগুলো মাফ করে দিবে, ওই হাদিসটা তখন বলতে চেয়েছিলাম, এখন বলি। সেটা হচ্ছে মান তাআররা মিনাল লাইলি, যখন কোনো ব্যক্তি রাতে জাগে ওঠে, হিনা ইয়াস্তাইকাজা, যখন সে বিছানা ছাড়বে ঘুম ভাঙবে, ফাকাল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথাগুলো যদি আপনি বলেন আপনার মর্যাদা হয়ে যাবে এমন, রাসূল বলেছেন। সুম্মা কাল, তারপরে যদি সে বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, রাসূল বলেছেন সাথে সাথে তাকে ক্ষমা করে দেওয়া হবে। এই বাক্যগুলো বলার পর আর যদি আও দা, অথবা ক্ষমা না চেয়ে যা আপনি চাইবেন, আও সেটা তাকে দেওয়া হবে, উস্তুজিবালা ফাইন তাওয়াদ্দা, আর এটা বলার পরে যদি আপনি ওযু করেন, ওয়াসাল্লা কুবিলাত সালাতুহু, আর ওই সময় যদি আপনি ওযু করে 2 রাকাত নামাজ পড়েন, তো রাসূল বলেছেন তার এই নামাজ কবুল করে নেওয়া হবে। তার মানে এই সময়টা এতটা গুরুত্বপূর্ণ যে ঘুম ভাঙার পরে আপনি আল্লাহর জিকির করবেন, ওযু করে যদি সালাত পড়েন, রাসূল বলেছেন এই সালাত তার কবুলযোগ্য সালাত হয়ে যাবে, মানে আল্লাহ এই 2 রাকাত নামাজ তার কবুল করে নেবেন। আল্লাহ যদি 2 রাকাত নামাজ কবুল করে নেন, এটার ব্যাপারটা কিন্তু খুব সেন্সিটিভ। আপনি এর ব্যাখ্যা পেয়ে যাবেন সূরা মায়েদার একটা আয়াতে, যেখানে হাবিল আর কাবিলের ঘটনা রয়েছে। মায়েদাতে তো আছে যে দুইজনই কুরবানি করেছিল, আল্লাহ একজনেরটা কবুল করেছিলেন আর একটা কবুল করেননি। আল্লাহ কি বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনটা কবুল করে। ওই আয়াতের তাফসিরে গেলে কিছু কথা পাবেন যে আল্লাহ যদি কারো কাছ থেকে কবুল করেন তাদের মর্যাদা কি। একজন তাবি, তার নামটা আমার মনে নাই, ওই আয়াতের তাফসিরে পেয়ে যাবেন, তিনি বলেছিলেন যে আমি যদি জানতে পারতাম যে আল্লাহ আমার কাছ থেকে 1 মুঠ কিছু কবুল করেছেন, মানে একটা খেজুর পরিমাণ কোনো কিছু কবুল করেছেন, এই সংবাদটা যদি আমাকে কেউ দিতে পারতো, এই দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পত্তি হাসিল করার চেয়েও এই কথাটা আমার কাছে বেশি মূল্যবান হতো। কেন বলেছেন এই কথা? কারণ আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনটা কবুল করে থাকে। আর আপনার আমার যদি কোনো কিছু কবুল হয়ে যায়, মানে প্রমাণ হয়ে যাবে আমি আর আপনি কি মুত্তাকি। আর আল্লাহ কি বলেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাতকে প্রস্তুত করেছি কাদের জন্য? মুত্তাকিদের জন্য। তার মানে জান্নাতকে প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। আর আল্লাহ বলেছেন আমি মুত্তাকিটাই কবুল করে থাকি। আর রাসূল বলেছেন যদি রাতের শেষ অংশে উঠে ওযু করে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ তার এই 2 রাকাত সালাত কবুল করে নেবেন। তার মানে 2 রাকাত সালাত আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে। ব্যাপারটা অনেক বড়। তাহলে ওই হাদিসে কি আছে যে যদি সে রাতে উঠে আল্লাহর জিকির করে তার গিরা খুলে যায়, তো কি জিকির করবেন আপনি? এখানে এই হাদিসে সেটা আছে। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটার সাথে 5টা বাক্য, যেটা দিয়ে শুরু করেন না কেন, আলহামদুলিল্লাহ শুরু করতে পারেন, সুবহানাল্লাহ দিয়ে শুরু করতে পারেন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ দিয়েও শুরু করতে পারেন। কারণ এটার প্রত্যেকটা বর্ণনা আমি দেখেছি, বুখারী মুসলিমে, আবু দাউদে, প্রত্যেকটাতে কোনোটাতে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ দিয়ে শুরু হয়েছে, কোনোটাতে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে, কোনোটাতে সুবহানাল্লাহ দিয়ে শুরু হয়েছে। সহজ হচ্ছে আপনি বলবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার বলার পরে আপনি এবার যা চাইবেন চান, ক্ষমা চাইলে চান, নামাজ পড়লে পড়েন, সন্তান চাইবেন চান, যেহেতু বলা হয়েছে যা চাইবেন আপনাকে তা দেওয়া হবে। তাহলে রাতে ঘুম ভাঙলে প্রথম যে দোয়াটা পড়তে হবে সেটা আমরা পেয়ে গেলাম। এটা মুখস্থ করবেন। এই জন্য এই দোয়াটা আপনার কয়েক জায়গায় লাগবে, যেমন ঘুমাতে গেলেও লাগবে, ঘুম থেকে জাগলেও লাগবে। এই দোয়াটা 2 জায়গায় প্রমাণ আছে। দ্বিতীয় দোয়া যেটা আপনি ঘুম থেকে উঠে বলবেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা সবাই জানেন, এটা বুখারী মুসলিমের হাদিসে রয়েছে। এটা বারা ইবনে আযিব এবং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন।
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযাস্তাইকাযা, যখন রাতে ঘুম থেকে জাগতেন তখন বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমি সেই সত্তার প্রশংসা করতেছি যিনি আমাদেরকে মৃত্যুর পর আবার জীবিত করে দিলেন, ওয়া ইলাইহিন নুশুর, আর আমাদেরকে তার কাছেই হাসর করা হবে, মানে জমা করা হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যেটা বুখারী এবং মুসলিমে রয়েছে। মুসলিমে হাদিসটি ৬৭৮০, বুখারীতে হাদিসটি ৬৩১২, আহমদে ১৮৬০৩ এবং হিজনুল মুসলিমে ১ নম্বর দোয়া হিসেবে পাবেন। ঘুমানোর যে দোয়া আছে সেখানে ১ নম্বর দোয়া হিসেবে রয়েছে। ৩ নম্বর দোয়া যেটা আপনি ঘুম থেকে জেগে পড়বেন সেটা হচ্ছে আনাবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ফাইদাস্তাইকাযা ফালিয়াকুল, যখন তোমাদের কারো ঘুম ভাঙবে তখন তোমরা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি, সেই সত্তার প্রশংসা যিনি আমার দেহটাকে মুক্ত করে দিলেন। আফানি ফি জাসাদি তার মানে আমার দেহে আমার আত্মাটাকে ফিরিয়ে দিলেন। ফি জাসাদি ওয়ারাদ্দা আলাইয়া রূহি, এবং আমার রুহটাকে আমার দেহের মধ্যে ফিরিয়ে দিলেন। তার মানে প্রথম অংশের দোয়ার মানি হলো যে আপনি বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি। আপনারা হয়তো জানেন অনেকে ঘুম থেকে ওঠার পর তার কোনো না কোনো সাইড প্যারালাইজড হয়ে যায়। এটা বিভিন্ন রোগের কারণে হয়। নার্ভে যাদের সমস্যা আছে, ঘুম থেকে ওঠার পরে দেখবেন আপনার এই হাত হিলাইতে পারতেছেন না, এই পা অবশ হয়ে গেছে বা মুখ বাঁকা হয়ে গেছে। যাদের সাথে এটা ঘটে, কিন্তু আমাদের সাথে এটা ঘটে নাই, ঘটেছে। তার মানে আপনাকে বলতে হয়তো আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি, আল্লাহর প্রশংসা যে আমার দেহটাকে আবার সুস্থ করে দিলেন, তাই না? ওয়া রাদ্দা আলাইয়া রূহি, এবং আমার রূহটাকে আমার দেহে আবার ফেরত দিলেন। ওয়া আজিনালি বিজিকিরি, এবং আমাকে আবার অনুমতি দিয়ে দিলেন যাতে করে আমি আল্লাহর স্মরণ করতে পারি। তাহলে আল্লাহর বান্দাদের এই অনুভূতি থাকতে হবে যে যেই তৌফিকটা আমি পেয়ে গেছি, এটা এর জন্য আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে আবার আজকের ইবাদতের জন্য আমাকে জাগিয়ে দিলেন। এই কথাগুলো হয়তো জাস্ট আপনার কাছে একটা বর্ণনা, কিন্তু এই মুহূর্তে আমার যেটা ফিল হচ্ছে, সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা মনে পড়তেছে। রাসূল বলেছিলেন, বিচারের মাঠে আপনি দেখতে পাবেন, রাসূল বলেছেন এই পৃথিবীতে যাদেরকে বয়স দেওয়া হয়েছে সবাই ধরেন ৬০ বছর পেয়েছেন, সবাই সৎ, সবাই জান্নাতি। এখন সবাই যখন জান্নাতি, সবাই এ গ্রেডের লোক, সেখানে আপনি অন্যের চাইতে কিভাবে বেড়ে যাবেন জানেন? কম্পেয়ার করা হবে আপনি কতদিন বেঁচে ছিলেন। সবাই ধরেন ৬০ বছর, ৬ ঘন্টা ৫ সেকেন্ড, ওই ৫ সেকেন্ডে যার একটা সুবহানাল্লাহ বেশি, সে আপনার চাইতে এক ধাপ আগে বেড়ে যাবে। মানে আমি এটা আপনাকে জাস্ট রিয়েলাইজ করতে চাচ্ছি, যার জীবনের আমল নামায় 2 রাকাত নামাজ বেশি, সে এক ধাপ আগে বেড়ে যাবে। যার একটা সুবহানাল্লাহ, বললাম না, 1 টাকা দান বেশি বা একটা সুবহানাল্লাহ বেশি বা একটা ভালো কাজ বেশি, সে তার আগের ভাইয়ের চাইতে এক ধাপ আগে বেড়ে যাবে। আর এক ধাপ কতটুকু জানেন? একটা পৃথিবীর সমান। মানে একটা জান্নাত, মানে যেই জান্নাতের পরিধি হলো এই জমিন থেকে আকাশ যত দূর তত, একটা জান্নাত আগে আপনি বেড়ে যাবেন। শুধু এক মুহূর্তে যদি কোনো মুসলিম পৃথিবীতে বেঁচে থাকে, তার ইবাদতের মূল্য এতটা। কিন্তু আমরা মুসলিমরা সেই সময়কে আমরা কদর করি না, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। এই বর্মে অনেকগুলো বর্ণনা আছে যে একটা হাদিস তো স্পষ্ট আছে যে একজন শহীদের আগে তার আরেক বন্ধু যে 1 সপ্তাহ বা 1 বছর পরে মারা গিয়েছিল, সেই ব্যক্তিকে জান্নাতে আগে ডাকা হয়েছে। সাহাবী আশ্চর্য হয়ে গেছেন যে শহীদের আগে তাকে কেন ডাকা হলো। তখন রাসূল বলেছিলেন, এই ব্যক্তি দুইজনেই জিহাদে অংশ নিয়েছিল, একজন শহীদ হয়ে গেছে, একজন শহীদ হয়নি। আল্লাহ তাকে 1 বছর বাঁচিয়ে রেখেছেন। সে কি সালাত পড়ে নাই? বলছে পড়েছে। সে কি সিয়াম রাখে নাই? বলেছে রেখেছে। বলেছে তার এই সিয়াম, তার সালাত, তার ওই শহীদ বন্ধুদের চাইতে 1 ধাপ আগে বাড়িয়ে দিয়েছে। এই জন্য ইবাদতকে আপনি ছোট করে দেখেন না। এই যে সময়গুলো যে দোয়ার মধ্যে সেটা আছে যে ওয়াজিনা লি বিজিকিরি, আল্লাহ আমাকে অনুমতি দিয়ে দিলেন যে আমি যেন আল্লাহর জিকির করতে পারি, এই তৌফিকটা আল্লাহর পক্ষ থেকে হয়। তাহলে এই দোয়াটা তিরমিজিতে আছে, যেটা আপনি 3401 নম্বরে, এবং সুনানে আল কুবরা লি নাসাইতে 10636 এবং হিজনুল মুসলিমে 3 নম্বর দোয়া হিসেবে আপনি পাবেন। চতুর্থ দোয়া তাতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরানের 10টি আয়াত পাঠ করতেন। তার মানে কোরআন থেকে আমরা রাতে 10টা আমল পাচ্ছি। 9টা আগে হয়ে গেছে, এখন একটা পেলাম। সেটা হচ্ছে সূরা আলে ইমরানের শেষ 10টি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। কখন?
এই বর্ণনাকে তাহাকি করলে আপনি দেখতে পাবেন, সেটা হচ্ছে তাহাজ্জুদের পরে আপনি যদি কিছুক্ষণ আবার অপেক্ষা করেন, ঘুমান বা অপেক্ষা করতে থাকেন, ওই সময়টাতে পড়বেন। মানে ফজরের ওয়াক্তর আজান হওয়ার আগ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। তিনি 2 রাকাত নামাজ পড়তেন, আবার কাত হয়ে থাকতেন, তারপরে উঠে চোখ কসলাতেন, তখন তিনি আয়াতগুলো পাঠ করতেন। তারপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আজান দিত, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সুন্নত পড়তেন, তারপরে গিয়ে ফজরের নামাজে উপস্থিত হতেন। তাহলে 2 রাকাত সুন্নত পড়ার আগের ঘটনা এটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলে ইমরানের শেষ 10টি আয়াত পাঠ করতেন। আমি বর্ণনা করলাম, শুধু বলে দিলাম, এটা বুখারীতে আপনি 183 নম্বর হাদিস, বুখারীতে 992 নম্বর হাদিস, মুসলিমে 1674 নম্বর হাদিস, আবু দাউদে 1366 নম্বর হাদিস, এবং হিজনুল মুসলিম এটা 4 নম্বর দোয়া হিসেবে আপনি পেয়ে যাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলে ইমরানের শেষ 10টি আয়াত পাঠ করতেন। যদিও কোনো বর্ণনায় একটা আয়াতের কথা আছে, যেমন বুখারীর একটা হাদিসের মধ্যে 4569 এবং 6215 এবং 7452, 3টা হাদিসের মধ্যে বুখারীতে একবার বলার কথা আছে, কিন্তু সঠিক হলো মূলত উনি একটা আয়াত শুধু এখানে ব্যবহার করেছেন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে সেই আয়াত থেকে একবারে 10টা আয়াত পুরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন, যেটা আপনি অন্যান্য হাদিসে এবং আবু দাউদে 18 নম্বর হাদিসে পেয়ে যাবেন যে রাসূল সাল্লাম 10টা আয়াত পুরা পাঠ করতেন। পঞ্চম দোয়া হিসাবে রাতে উঠে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যদিও বর্ণনাটা এমন, এই দোয়াটা আপনি হয় ফজরের আগে যদি তাহাজ্জুদ পড়েন, 2 রাকাত নামাজ পড়েন, সেই রাকাতের সেজদায় পড়বেন, অথবা ফজরের সুন্নতে পড়বেন, অথবা মসজিদে আসার সময় পড়বেন। এই দোয়াটা শেষ রাতের দোয়া, নামাজের সাথে রিলেটেড। আব্দুল ইবনে আব্বাস যেই বর্ণনাতে আলে ইমরানের 10টা আয়াত পড়ার কথা রয়েছে, ওই একই বর্ণনাতে এই কথাটাও রয়েছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দোয়াগুলো করতে শুনেছি। ওয়া কানা ইয়াকুলু ফি দুআই, তিনি তার দোয়াতে বলতেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়াজআলনি ফি বাসারি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন ইয়াসারি নূরা ওয়া আন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়া আন আমামি নূরা ওয়া খালফি নূরা। মানে আল্লাহ, তুমি আমার চেহারাতে, আমার দৃষ্টিতে, আমার শ্রবণ শক্তিতে, আমার উপরে, আমার নিচে, আমার ডানে বাঁয়ে, সামনে, পেছন থেকে কি করো? নূর দান করো। এটা আপনি আল্লাহর কাছে চাইবেন। ওয়াজআলনি ফি নূরা, আল্লাহ তুমি আমার জন্য নূর দান করো। এবং বর্ণনাকারী বলতেছেন, আমার কাছে আরও 7টা অঙ্গের কথা আছে যে বর্ণনা করা হয়েছে, সেটা হচ্ছে আমার রক্তে নূর দান করো, আমার রগে নূর দান করো, আমার চামড়াতে নূর দান করো, আমার চুলে নূর দান করো, আমার হাড্ডিতে নূর দান করো, আমার ঘামের মধ্যে নূর দান করো। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আল্লাহর কাছে চাইতে থাকতেন। তার মানে এই দোয়াটা পড়ার উত্তম সময় হলো রাতের শেষ অংশে, যদি নামাজে পড়েন সাজদাতে বেশি ভালো, অথবা মসজিদের দিকে আসতে গিয়ে তখন পড়েন, অথবা ফজরের 2 রাকাত সুন্নতের সাজদাতে আপনি পড়তে পারেন। বর্ণনাটা এইভাবেই আছে, যেটা আপনি বুখারীতে 6316 এবং মুসলিমে 1673 আপনি পেয়ে যাবেন। যেমন মুসলিম ও নাসাইতে রয়েছে, সুম্মা খারাজা ইলা সালাতি ফাসাল্লা ফাজাআলা ইয়াকুলু ফিস সালাতিহি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নামাজে এই দোয়াটা পড়েছিলেন, যেটা মুসলিমের 1679-তে রয়েছে। এবং বলা হয়েছে, সুম্মা কামা ইউসাল্লি ওয়া কানা ইয়াকুলু ফিস সুজুদ। আরেকটা বর্ণনায় আসছে যে তিনি দাঁড়াতেন রাতের ঘুম থেকে উঠে এবং সাজদাতে তিনি এই দোয়াটা করতেন। এটা আপনি নাসাইতে 1121 পেয়ে যাবেন। এবং আবু দাউদের ভাষা হচ্ছে সুম্মা খারাজা ইলা সালাহ, তিনি তখন বের হতেন নামাজের জন্য, সুম্মাত্তাকা ওয়া হুয়া ইয়াকুল, এবং তিনি যখন বের হয়ে আসতেন তখন তিনি এই দোয়াটা করতেন, যেটা আপনি আবু দাউদে 1353-তে পেয়ে যাবেন। তার মানে আমরা এই সর্বশেষ রাতের নামাজ, রাতের জিকির হিসাবে এই 4টা দোয়া পাচ্ছি। পঞ্চম একটা দোয়া বলবো, এটা হচ্ছে এক্সট্রা। সেটা কাদের জন্য? যারা কোনো স্বপ্নে দেখেন তাদের জন্য। অনেকে আছে না, স্বপ্নে দেখার কারণে ঘুম ভেঙে যায়, ভালো স্বপ্ন হোক অথবা মন্দ স্বপ্ন হোক, হয় ভয়ে ঘুম ভেঙে যায় অথবা উৎফুল্ল কোনো কিছু দেখলে তার ঘুম ভেঙে যায়। স্বপ্নের কারণে যদি কারো ঘুম ভাঙে, এখন সে কি বলবে? এইটা বর্ণনা এখানে আছে। এটাও যেহেতু রাতের জিকিরের সাথে সম্পর্কযুক্ত, এজন্য এটাকে এখানে সেরে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি সাঈদ খুদরি আন্নাহু সামিআ আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল
ইযা রাআ আহাদুকুম রুয়ান ইউহিব্বুহা, কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যেটা তাকে আনন্দিত করেছে বা সে পছন্দ করলো এমন কিছু, ফাইন্নামা হিয়া মিনাল্লাহ, তাহলে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। তার মানে আজকে স্বপ্নের ব্যাখ্যায় একটা কথা বলে দিই, যদিও স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমি জানি না, কিন্তু আমরা জানি স্বপ্ন কয় রকম, 3 রকম। একটা স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, কিছু স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে, আর কিছু হচ্ছে খেয়ালি, মানে আপনি সারাদিন যেটা করেন, চিন্তা করেন বা ভাবেন ওটাই স্বপ্নে আসে। এই যে 3 রকম বলা হয়েছে, এই বর্ণনাগুলোতে স্পষ্ট, মানে আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা দেখানো হবে এটা নিছক ভালো ছাড়া মন্দ হবে না, এটা জেনে নেন। মানে আল্লাহর পক্ষ থেকে 2 রকম স্বপ্ন দেখানো হয় না, ভালো দেখানো হয় মন্দ দেখানো হয় না, আল্লাহর পক্ষ থেকে শুধু ভালো স্বপ্ন দেখানো হয়, এটা একটা স্পষ্ট আপনি জেনে নেন। আর শয়তানের পক্ষ থেকে শুধু খারাপগুলো দেখানো হয়। তার মানে আল্লাহ আপনাকে কোনোদিন স্বপ্ন দেখাবে না যে আপনাকে মেরে ফেলা হচ্ছে, আপনাকে এই করা হচ্ছে সেই করা হচ্ছে, এগুলো শয়তানের পক্ষ থেকে হয়। কারণ আল্লাহ শুধুমাত্র মানুষকে ভালো স্বপ্ন দেখান, এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। তো ফালি আহমাদিল্লাহ, যদি কোনো ব্যক্তি ভালো স্বপ্ন দেখে ঘুম ভাঙে তাহলে সে যেন উঠে কি বলে, আলহামদুলিল্লাহ। তার মানে এটাও ঘুম ভাঙার পরের জিকিরের অন্তর্ভুক্ত। ভালো স্বপ্ন দেখলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। ওয়ালিউ হাদ্দিস বিহা, আর আপনি স্বপ্ন বয়ান করতে পারবেন, মানে আপনার পরিচিত সবার কাছে না, যাকে আপনি সবচেয়ে ভালোবাসেন বা যে আপনার হিতাকাঙ্ক্ষী, যে আপনার ক্ষতি করবে না, আপনি এই স্বপ্নটা তাকে বলতে পারেন। কিন্তু আপনার কোনো ভালো স্বপ্ন যদি যাকে তাকে বলেন, যারা হিংসুক, যারা আপনার শত্রু, তারা আপনাকে নিয়ে নিন্দা করবে বা আপনাকে প্ল্যান করবে। আপনার মনে আছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা? তার বাবাকে যখন বলেছিল যে ইয়া আবাতিন্নি, যে আমি ঘুমে দেখেছি যে চাঁদ সূর্য এবং 11টা তারা আমাকে সেজদা করতেছে, ভালো স্বপ্ন। আর তার বাবাকে গিয়ে বলেছে, আর তার বাবা কি বলেছে, খবরদার তোমার এই স্বপ্ন কিন্তু ওর ভাইদের কাছে বলবো না। বোঝেন কেন? তার মানে যদি তারা জানতো যে ইউসুফ আলাইহিস সালাম নবী হবে তো তাকে মেরেই দিত, কূপে না ফেলে দিয়ে মেরেই দিত। কিন্তু এটা রেজাল্ট ঘটছে কখন? মিশরে যখন বাদশাহ তার সামনে এসে, তার বাপ মা এসে তাকে সেজদা করেছে, তার 11 ভাই সহ, সেই দিন তার স্বপ্নের ব্যাখ্যা তিনি বুঝতে পেরেছিলেন যে তার বাবা কেন নিষেধ করেছিল যে সবার কাছে এগুলো বলতে হয় না। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি স্বপ্নে কিছু পেয়েছেন বা আপনার সাথে কিছু ভালো কিছু হবে, আপনি এটা আপনার প্রিয়জন ছাড়া আর কারো কাছে বলবেন না, রাসূল নিষেধ করেছেন। তারপরে বলেছেন ওয়াইজা রাআ গায়রা যালিকা মিম্মা ইয়াকরাহু, আর আপনি স্বপ্নে যদি ভালো কিছু না দেখেন, যদি এমন কিছু দেখেছেন যেটা আপনি পছন্দ করেন না, তাহলে এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। রাসূল বলেছেন ইয়াকরাহু ফাইন্নামা হিয়া মিনাশ শাইতান, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। ফালিয়াস্তাইজ বিশাররিহা, আরেক বর্ণনা আসছে ফালিয়াস্তাইজ মিনাশ শাইতানি ওয়া শাররিহা, তুমি শয়তান এবং শয়তানের খারাপি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। মানে যেই বিপদটা আপনি দেখেছেন, কেউ আপনাকে মেরে দিচ্ছে, কিছু চুরি হয়ে যাচ্ছে, আপনার সন্তান মারা যাচ্ছে, বা আপনার কোনো একটা ক্ষতি হয়ে গেল, বা আজকালকার মহিলারা বেশি স্বপ্ন দেখে, বুঝছেন, পুরুষের চাইতে মহিলাদের স্বপ্ন খুব বেশি, কারণ আমাদের কাছে ফোন আসতে আমরা বুঝি। এমন কোনো বিষয় নাই যে তারা স্বপ্নে না দেখে, তো তারা পেরেশানি তো পরেও বেশি। এই জন্য হাদিসের উপর আপনি আমল করার চেষ্টা করবেন। ভালো কিছু হলে কি বলবেন? বলেন আলহামদুলিল্লাহ। আর কার কাছে বলবেন? ডুব পেটাবেন, ফেসবুকে স্ট্যাটাস দিবেন, আমি স্বপ্নে দেখেছি আমি আকাশে উঠতেছি, এটা বলবেন। স্বপ্নে দেখেছি আমার 4 বউ, এটা বলবেন। যেটা আজকে আমরা তো দেখি, মানে ফেসবুক গরম করে ফেলায়েন না। রাসূল কি বলেছেন? কার কাছে বলবেন? আপনার পছন্দনীয়, মানে খুব কাছের কেউ, ওটা স্ত্রীও নাও হইতে পারে, অনেকের স্ত্রী নিজের পছন্দ নাও হইতে পারে। এখানে উদ্দেশ্য হচ্ছে যে আপনার কল্যাণ চায়, হতে পারে সেটা আপনার বাপ মা, হতে পারে আপনার বোন, হতে পারে আপনার ভাই, হতে পারে সেটা আপনার স্ত্রী, হতে পারে আপনার সন্তান, হতে পারে আপনার এমন কোনো বন্ধু, হতে পারে কোনো আলেম বা কেউ, মানে যে আপনার ভালো চায়, আপনার ক্ষতি করবে না কোনোদিন, শুধু তাকে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্য কাউকে বলতে বলেন নাই। এই জন্য স্বপ্ন দেখলেই আপনি ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেওয়া শুরু করে দিয়েন না। এই জন্যই আমাদের তকদিরের মধ্যে তো গিরা লেগে গেছে, আমাদেরকে আমল করতে হবে। তো স্বপ্ন সংক্রান্ত আরও কতগুলো কথা ছিল, এখানে আমরা সময় যেহেতু অনেক হয়ে গেছে আমরা বলবো না। স্বপ্ন সম্পর্কে আদব হলো, যদি আপনি ভালো কিছু দেখতে পান আলহামদুলিল্লাহ বলবেন। আর রাসূল বলেছেন যদি খারাপ স্বপ্ন হয়, শয়তান আপনাকে খুব ডিস্টার্ব করতেছে, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে, মুসলিমের আরেক বর্ণনায় আসছে ফালিয়ালতাফিত, আপনি বাম দিকে 3 বার
তিনবার থুতু ফেলবেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তিনবার থুতু ফেলবেন। এটা হচ্ছে দ্বিতীয় করণীয়। চতুর্থ করণীয় হচ্ছে আপনি যেই কাঁধে শুয়েছিলেন সেই কাঁধটাকে পরিবর্তন করে দেন। ডান কাঁধে শুয়েছিলেন, বাম দিকে হয়ে যান। বাম কাঁধে ছিলেন, ঘুম ভেঙে দেখেন যে আপনি বাম কাঁধে আছেন, তাহলে ডান কাঁধে, মানে বিছানাটাকে চেঞ্জ করে ফেলেন। এই তিনটা কাজ করতে হবে। আর এটা কারো কাছে বলবেন না, ভালো বা মন্দ কারো কাছে বলবেন না। ভালোটা হলে বন্ধু বা হিতাকাঙ্ক্ষীর কাছে বলবেন, খারাপ কিছু দেখলে কারো কাছে বলবেন না। শুধু আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন যে আল্লাহ আমি এই খারাপি থেকে আমি আশ্রয় চাচ্ছি। আর যদি আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তিনবার থুতু ফেলেন, বিছানা পরিবর্তন করে দেন, রাসূল বলেছেন যেই ভয় আপনি পাচ্ছেন এই ভয় পাওয়ার কোনো দরকার নাই, আপনার কোনো ক্ষতি হবে না। এটা যে শয়তান আপনাকে ক্ষতি করতে চেয়েছিল কোনো ক্ষতি হবে না। কোনো জাদুটোনার ব্যাপার হলে সেটাও আপনার উপরে অ্যাটাক হবে না। সাহাবী বলতেছেন অথবা তাবিঈ বর্ণনাকারী হাদিসের, যেই দিন থেকে এই বর্ণনা আমি শুনেছি আমি মাঝে মাঝে এমন স্বপ্ন দেখতাম যে আমার কাছে পাহাড় তুলে ধরা হচ্ছে, মানে আমি চেপ্টা হয়ে যাব। এই কথা শোনার পরে আমি এগুলোর কোনো পরবাই করি না। তার মানে এখন কত বড় ভয়ঙ্কর স্বপ্ন শয়তান আমাকে দেখাক, আমি এটাকে পরবা করি না, আমি এটার উপর আমল করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন তিনবার থুতু ফেলি বাম দিকে, তারপরে বিছানা পরিবর্তন হয়ে শুয়ে যান। আর কারো কাছে কিছু বলার প্রয়োজন নাই, তাহলে এই ক্ষতি আপনাকে কোনোভাবে স্পর্শ করবে না। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। তার মানে এই পর্যায়ে আমরা রাতের জিকিরগুলোকে কমপ্লিট করেছি। ওই পর্বগুলো আপনারা শুনলে ওখানে 22টা ছিল, আর আজকে 4টার স্বপ্নটা সহ 5টা আমরা ব্যক্ত করেছি। তার মানে প্রায় 30টা দোয়ার মতো এ রাতে আমল করার মতন ব্যাপার আছে। কিন্তু মুসলিম হিসেবে আমরা এগুলোর কোনো পরবায় করি না, বরং আমরা আছি দুনিয়াবি সমস্ত রকমের ফিতনা ফাসাদ নিয়ে, যেগুলো আমাদের সাথে আমলি সম্পর্ক সেগুলোর থেকে আমরা দূরে। না, এমনটা হওয়া উচিত না। অবশ্যই আমাদেরকে আমাদের শিক্ষা মোতাবেক আমল করা উচিত। আর এই সব বক্তব্যগুলো কথাকে যদি আপনি মূল্যায়ন করতে না পারেন, সেটা আমার ব্যর্থতা না, এটা হবে আপনাদের ব্যর্থতা। কারণ আমাদের কাজ হচ্ছে যেটা জানবো সেটা জানানো, আর যখনই যেটা জানলাম সেটা নিজে আমল করতে হবে এবং আপনাকেও আমল করতে আমরা ডাকবো। আপনিও আমল করবেন, আপনিও আরেকজনকে আমল করতে বলবেন। এইভাবে মানুষ মুসলিম হয়, এইভাবে আল্লাহর বান্দা হয়, এইভাবে আমরা আল্লাহর নৈকট্যবান বান্দা হতে পারি। আর এগুলোই আমাদের কবরে যাবে, এগুলি আমাদেরকে বিচারের মাঠে কাজে আসবে, আর এগুলি আমাদেরকে জান্নাতে সুউচ্চ মাকাম হাসিল করার তৌফিক দেবে। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।